আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা মসজিদ যাই, তো মসজিদে দেখি কি কিছু মানুষ একটু দেরিতে আসে, যাদের যারা মানে আগেকার সুন্নাত গুলো পড়তে পায় না, ফরজ নামাজের আগে যে সুন্নাত গুলো আছে ওগুলো পড়তে পায় না। তো দেখা যাচ্ছে কি যারা আগে এসেছিল ওরা সুন্নাতও পড়ে নিয়েছে, ওরা ফরজও পড়ে নিলেও এবার ওরা বসে মসজিদে এক অপরের সাথে কথা বলছে, আর যাদের সুন্নাত ছুটে গেছে আগেকার ওরা মসজিদে বসে মসজিদে সুন্নাত গুলো আদায় করছে। তো ওরা যে কথা বলছে তো এদেরকে ডিস্টার্ব হচ্ছে কিংবা মানে নামাজে খুশু খুজু যেটা হওয়া উচিত ওটা হয় না। তো এই লোকদের ব্যাপারে কি মানে এই আমলটা কেমন কোরআন হাদিসের অনুসারে? কি যারা একটু দেরিতে মসজিদ এসছে ওরা সুন্নাত গুলো আদায় করছে, ছুটা সুন্নাত গুলো, আর এরা বসে গল্প করছে, আর স্বাভাবিক কি গল্প যদি করে তো এদেরকে তো ডিস্টার্ব হবে। তো এই ধরনের লোকদেরকে কি নসিহত করা উচিত কোরআন হাদিসের অনুসারে? কেন কি ফির ওরা বলছে কি অন্য মসজিদের উদাহরণ দিচ্ছে কিংবা এমনি বলছে কি সাহাবায়ে কেরামেরা তো মসজিদে বসে গল্প করতো, আমরা কোনো কিছু গল্প করছি, আমরা তো কোরআন হাদিসেরই গল্প করছি, দিন নিয়েই চর্চা করছি। তো এই ধরনের লোকদেরকে কি নসিহত করা উচিত? জি, প্রথম কথা হলো যে মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ঘর। সেখান মসজিদকে নির্মাণ করা হয় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন বেদুইন সাহাবী অর্থাৎ দেহাতি সাহাবী এসে মসজিদে পেশাব করতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম তাকে ধিক্কার দেন, "এই এখানে পেশাব কেন করছো?" আল্লাহ নবী নিষেধ করলেন। তারপরে আল্লাহ নবী যখন সে ব্যক্তি পেশাব করে ফেললো, তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এক বালতি পানি নিয়ে এসে এই তার পেশাবটাকে ধুয়ে দাও। অতঃপর আল্লাহ নবী সেই লোকটাকে বললেন যে এই মসজিদ, এটা হচ্ছে মসজিদ, এই মসজিদটাকে তৈরি করা হয়েছে সালাতের জন্য, জিক্র আজকারের জন্য। হ্যাঁ, জি। জিক্র আজকারের জন্য। এখানে অন্য পার্থিব্য কোনো কাজ করা যাবে না। দ্বিতীয় কথা হলো, মসজিদে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আপনি তো কথা বললেন, মানে গল্প কথা বললেন, আমি কোরআনের কথা বলছি। মসজিদে কেউ যদি নামাজ পড়ে আর কেউ যদি বসে বসে কোরআন তেলাওয়াত করে, তো যে ব্যক্তি বসে বসে কোরআন তেলাওয়াত করবে তার জন্য জায়েজ নয় যে এমন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করবে যাতে করে মসজিদে যারা আল্লাহর জিকির আজকার কিংবা যারা সালাত আদায় করছে তাদের ডিস্টার্ব হবে। যদি কোরআন তেলাওয়াত করা জায়েজ না হয় তাহলে মসজিদে এমন ভাবে আলাপ আলোচনা করা, গল্প করা যাতে অন্যান্য মুসাল্লিদের কষ্ট হয় বা তাদের বিপদ ঘটে, কিভাবে জায়েজ হতে পারে? মসজিদে পার্থিব্য কোনো আলোচনা করা যাবে না, পার্থিব্য কোনো আলোচনা করা যাবে, দুনিয়াবী ব্যাপার নিয়ে আলোচনা করা যাবে না। আর যদিও কোনো আলোচনা করতে চাই তাহলে এত নিম্ন স্বরে আলোচনা করতে হবে যাতে করে অন্য মানুষ কোনো কষ্ট না হয়, সালাতের কোনো কষ্ট না হয়, সালাতের খুশু যেন বাকি থাকে। সুতরাং যে ভাইয়েরা মসজিদে সালাত আদায় করার পরে বসে বসে গল্প গুজব করেন, আমি তাদেরকে বলতে চাইছি, ভাই আপনারা এই কাজ থেকে বিরত থাকুন, এটা মহা পাপের কাজ। কারণ যে আপনি একজন মুসলিমকে কষ্ট দিচ্ছেন। যে ব্যক্তি নামাজ পড়তে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করতে এসেছেন, সে ব্যক্তি ভালোভাবে সুস্থভাবে নামাজ পড়তে পারছেন না। আর এই মসজিদটা আপনার গল্প করার জন্য, আপনার কথাবার্তা বলার জন্য তৈরি করা হয়নি। যদি আপনার কথা বলার দরকার থাকে তাহলে আপনি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে কথা বলেন। আর এই মসজিদটা যে জন্য তৈরি করা হয়েছে, লোকেরা যে ওই কারণে এসছে এখানে, তাদেরকে আপনি ইবাদত করতে দেন। সুতরাং মসজিদে এমন ভাবে আলাপ আলোচনা করা যাতে করে অন্য লোকের কষ্ট হয়, এটা শরীয়ত সম্মতি না, শরীয়ত বিরোধী কাজ। সুতরাং এটাকে পরিত্যাগ করা জরুরি। জি জি আরিফ ভাই। ওরা তো ফের দলিল দিচ্ছে কি সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীরা বসে তো মসজিদে গল্প করতো। সাহাবায়ে কেরামেরা আল্লাহ রসুলেরা মসজিদে বসে গল্প করতেন, কিন্তু এমন সময় তো গল্প করতেন না যাতে করে অন্য লোক ডিস্টার্ব হয়, অন্য লোকের কষ্ট হয়। মসজিদে গল্প করতে পারেন, কিন্তু শর্ত হলো এই, যাতে করে মসজিদে যারা নামাজ পড়রত আছে, যারা জিকির আজকার করছে, যারা তওবা তাহলিল করছে, যারা আল্লাহর ইবাদত করছে, তাদের জন্য কোনো কষ্ট না হয়। যদি কষ্ট হয় তাহলে মসজিদে আলাপ আলোচনা করা জায়েজ নয়। জি।